নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি কুচো নিমকি। এরা বিকালবেলায় চায়ের সাথে খেতে দারুণ লাগে। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো আমি 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটাকে প্রথমে আমি চেলে নেব, কারণ অনেক সময় ময়দার মধ্যে নোংরা থাকে, চেলে নিলে একটু ভালো হয়। তারপর একটা বড় ডেকচির মধ্যে আমি ময়দাটাকে চেলে নিলাম। তারপর ওর মধ্যে আমি অল্প একটু পরিমাণ মতো নুন দিলাম এবং 4 চামচ একটু কালো জিরে দিলাম। কালো জিরে দিলে নিমকিগুলোর টেস্ট ভালো হয়, খেতেও ভালো লাগে। তারপর 4 চামচ মতো রিফাইন তেল দিলাম। তেল দেওয়ার পর এবার শুকনো উপকরণগুলো আমি প্রথমে ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানোর পর দেখুন এমনি মুঠো করে দেখছি এটা পুরো ঠিকঠাক ময়ানটা হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। যেরকম আমরা রুটি মাখি, রুটি বানানোর জন্য ডো বানাই, সেমনি হবে। ডোটাকে একটু ভালো করে 5 মিনিট ধরে ভালো করে মাখাতে হবে। মাখালে নিমকিগুলো খাস্তা হবে। তারপর লেচি কেটে নিলাম। এবার লেচিগুলোকে চাকতি বেলনার নিয়েছি, বেলবো। আমি 2 রকম শেপের নিমকি বানাবো। তা প্রথমে বেলে নিলাম। দেখুন এইভাবে হবে, বেশি মোটাও না পাতলাও না। এবার একটা স্টিলের বাটি নিয়ে এইভাবে এক সাইড থেকে একটু প্রেসার দিলেই এগুলো কেটে যাবে। এই দেখুন কি সুন্দর একটা শেপ আসছে, কাজুর যেরকম হয় সেই রকম। এইভাবে সমস্ত নিমকিগুলো আমি তৈরি করে নিলাম। এবার আর একটা লেচি বেলে নিলাম। এটাকে আমি কুচো নিমকি যেগুলোকে বলে সেই রকম কাটবো। এক সাইডে প্রথমে একটা চাকু নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে দিলাম। তারপর এটাকে ঘুরিয়ে নিয়ে আবার উল্টো দিকভাবে এইভাবে কেটে নিলাম ছোট ছোট পিস করে। এগুলোও খেতে চায়ের সাথে দারুণ লাগে। খুবই ইজি রেসিপি, তাড়াতাড়ি হয়েও যায়। এবার এইগুলোকে আমি একটা থালাতে তুলে নিলাম। থালাতে তুলে নেওয়ার পর এগুলো জয়েন্ট হয়ে আছে, কিন্তু যখন ভাজবো তখন পুরো আলাদা হয়ে যাবে তেলের মধ্যে দিলে। তাই কড়াইয়ে রিফাইন তেল গরম করতে দিলাম। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নেব, তারপর গ্যাসটা কমিয়ে দেব। কম আঁচে এগুলোকে ভাজতে হবে একটু সময় নিয়ে। প্রথমে আমি কাজু শেপে যে নিমকিগুলো বানিয়েছি সেগুলোকে ভাজবো। কন্টিনিউ এগুলোকে নাড়াচাড়া করতে হবে। তারপর দেখুন যখন হালকা ব্রাউন কালার হয়ে গেল তখন এগুলোকে তুলে নেব। এরপর আমি যে কুচো নিমকিগুলো বানিয়েছিলাম সেগুলোও ভেজে নিলাম। দেখুন এগুলো পুরো তেলে দেওয়ার পর পুরো আলাদা আলাদা হয়ে গেছে। এগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে গেল তখন এগুলোকেও তুলে নিলাম। এইভাবে সমস্ত নিমকিগুলো ভেজে নিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। পুরানো বন্ধুদের অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।